মুখে একদমই রুচি নেই এই গরমে, কিন্তু যেটা পছন্দ করি সেটা যদি হয়ে যায় আর কোনো কিছুই লাগে না, সব কিছু যেন তখন অমৃতের মতো লাগে। যাই হোক, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। কালকে একাদশী করেছে, পালন করবে, তা তাড়াহুড়ো করে 1 কোটো দেরাদুন চাল প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিয়েছিলাম, তার সাথে আলু ছোট ছোট টুকরো করে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। এখন কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখবা, একটু পাঁপড় ভেজে দিয়েছি। জয়িতা স্কুল চলে যাবে, 7টার মধ্যে গাড়ি চলে আসে, তাই তাড়াহুড়ো করছি। আর অন্নটাকে বেড়ে নিলাম, ঠান্ডা হোক। আর আলু ভাতাটা তখন মেখে নিই, আর উপরে একটুখানি ঘি দিয়ে ভগবানকে সেবা দেবো। আর 2 ভাই বোনের জন্যই করেছি, গোগো কলেজে যাবে সেই জন্য, আর একাদশী পালনও হয়ে যাবে ওদের। আর যাই হোক, এখন তাড়াহুড়ো করে ভগবানকে সেবা দিয়ে দিচ্ছি, একটু পাঁপড়ও দিয়ে দিলাম, জল দিয়ে তুলসীপত্র দিয়ে ভোগ নিবেদন করে দেবো। ওর গাড়ি চলে আসলে তখন আর খাওয়ার টাইম হবে না, আর ও তাড়াহুড়ো করছে যেহেতু অন্নটা খেয়ে যেতে পারবে না, তাই জন্য এমনি পালন করে নিয়েছে জগন্নাথের মহাপ্রসাদ দিয়ে, তবুও একটুখানি অন্ন না খেয়ে গেলে কালকে না খেয়ে আছে, সেই জন্য তাই ওর বাবা 2 কাল তাদের করে খাইয়ে দিল। গাড়ি চলে এসেছে, ও চলে যাচ্ছে। সকালবেলা খুব ব্যস্ততার মধ্যে থাকে যেদিনকে পালন থাকে। ও খেয়ে দিয়ে চলে যাওয়ার পর আমি একটু জব করেছিলাম, তারপর রান্না করে এসেছি, আবার রান্না বসাতে হবে। আর এদিকে চিন্তা নেই, গগু আবার কলেজে যাবে, ওর তো রান্না হয়ে গেছে। তো আমি বাসন করা ধুয়ে নিলাম। আজকে মানে এত গরম পড়ছে, রান্না করার ইচ্ছা হচ্ছে না, মুখেও একদম খাওয়ারও কোনো ইচ্ছা নেই। তো যাই হোক, রান্না তো করতে হবে, তাই অনেক পটল ছিল, পটল আলু কুমড়ো দিয়ে আর বিনস দিয়ে একটা সবজি করছি, ছোলা দিয়ে। গরমে রান্না করাটাই হচ্ছে সব থেকে কষ্টকর কাজ। যাই হোক, রান্নাটা করে ফেলতে পারলেই আর কোনো ঝামেলা থাকে না। একটু বড় করে সবজি করছি যাতে ওবেলা হয়ে যায়, আলাদা করে রেখে দেবো 2 বেলার, নইলে বারবার করে রান্নাবান্না করতে ভালো লাগে না। এদিকে টমেটো দিয়ে একটু ডাল সাঁতলালাম, এর মধ্যে ধনেপাতা আর কড়াইশুঁটি দিয়ে দিলাম, ভালো লাগবে। আর এখানে সবজিটা করে নিয়েছি, একটু ছোলা দিয়ে দিয়েছি। ছোলা 2 দিন আগে ভিজিয়ে রেখেছিলাম, আসলে একাদশী ছিল তো তাই কল বেরিয়ে গেছে ছোলার, ওই দিয়েই করে নিলাম। আর এদিকে ডালটা হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, একটুখানি পাঁপড় ভেজে দিয়েছি। আবার মানে এরকম সবজি দিয়ে কিছু খেতে চায় না, পাঁপড় ভাজা হলে ভালো হয়, বাচ্চারা মানে নইলে প্রসাদ পেতে চাইবে না, একটু পাঁপড় চাই। তার সাথে আলু সেদ্ধ করেছিলাম, কাঁচা লঙ্কা সর্ষের তেলে মাখিয়ে। ব্যাস, গরমে কোনো কিছুই আমার ভালো লাগছে না। তরকারি নিয়েছি তবু আমার খেতে ইচ্ছা করছে না। ভগবানকে সেবা দিয়ে শুধু এই আলু সেদ্ধ আর ডাল ভাতই আমার ভালো লাগছে গরমে, এটাই আমার কাছে অমৃত। মানে তরকারি তাও রেখে দিয়েছি, আমি আর খাইনি। যাই হোক, খাওয়া দাওয়ার পর প্রভুজি আবার কাজে চলে যাচ্ছে। মানে রোদও তেমন পড়েছে, আর তার জন্য মানে কাজকর্ম করতে ইচ্ছা করছে না। উঠোনটাকে ঝাড় দেওয়া হয়নি 2 দিন ধরে, পাতা ভরে গেছিলো। একবার ঝাড় দিয়েছি, দেখছি পরিষ্কার ভালো হয়নি, আবার ঝাড় দিতে শুরু করেছি। মানে ঘেমে চান করে যাচ্ছি, এত গরম পড়ছে। একটু করে কাজ করছি, একটু করে পাখার হাওয়া খাচ্ছি, এই হচ্ছে। মানে ঘেমে গেলে আবার একটু হাওয়া খেয়ে নিয়ে আবার অন্য কাজে হাত দিচ্ছি। তাও পাখা চালিয়ে আমি বাসন কটা মেজে নিতে পারি। এগুলো আমাদের খাওয়া দাওয়ার বাসনগুলো এখানে বেসিনে ধুয়ে নিই। এখনও ভগবানের বাসনগুলো আছে রান্নাঘরে, ওখানটা খুব গরম লাগে, তো এগুলো করে নিয়ে তারপরে আবার ঘরদোর পরিষ্কার করে নিতে হবে, তারপর স্নান করবো। মানে সারাদিনে 2 বা 3 বার স্নান করলেও যেন কিছু মনে হয় না। এটা হলো দুপুরবেলা ফ্রিজের মধ্যে তরমুজ রেখেছিলাম, তো সেটাকে এখন বানিয়ে নিচ্ছি। একটু দই দিয়ে ঘোলও বানিয়ে নেবো, মানে গরমে এরকমই ঠান্ডা ঠান্ডা খাবার দাবারই ভালো লাগে। আর দুপুরবেলা জয়িতা আবার চলে এসেছে, প্রসাদ পাবো। এটা হলো রাতেরবেলা একটুখানি পরোটা করে নিচ্ছি, আজকে ঘিয়ে ভাজা পরোটা করবো, কারণ রুটি বাচ্চারা অতটা পছন্দ করে না, আর লুচি গরমে ভালো লাগছে না। আর সকালবেলা যেহেতু ওরকম রান্নাবান্না করেছি বলে রাতেরবেলা একটুখানি স্পেশাল মানে আমাদের এই ঘি ভাজা পরোটা সকলে খুব পছন্দ করে, আর খেতেও খুব ভালো লাগে। এটা আমুল ঘি দিয়ে ভাজি, হলুদ ধরনের যে আমুল ঘিটা সেটা দিয়ে ভালো হয়। সাদা ঘিটাও ভালো লাগে, কিন্তু তার থেকে হলুদ আমুল ঘিটা খুব ভালো লাগে তার দিয়ে পরোটা ভাজলে। তো সব কিছু মিলিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম, তার সাথে একটুখানি খেজুর গুঁড়ো দিয়েছিলাম। আর এটাই রাতের আমাদের মহাপ্রসাদ। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।